আজকে বলবো সমুদ্রে থাকা একটা ছোট্ট ঢেউয়ের গল্প। আর এই গল্পটা শুধুমাত্র একটা ছোট্ট ঢেউয়ের গল্প নয়, এটা আমাদের জীবনের গল্প। একদিন একটা ছোট্ট ঢেউ সমুদ্রের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। আশেপাশে থাকা অন্যান্য ঢেউয়ের মতো সেও আনন্দের সঙ্গেই এগিয়ে যাচ্ছিল। রাস্তায় আসা হাওয়া, বৃষ্টি, দিন রাত সবকিছুকে উপভোগ করতে করতে সে এগিয়ে যাচ্ছিল। সে ভাবছিল তার এই জার্নিটা, তার এই চলার পথটা সারা জীবন এভাবেই কন্টিনিউ থাকবে, কারণ বহুদিন ধরে সে তার এই জার্নিটাকে এনজয় করছিল। কিন্তু একদিন হঠাৎ বয়ে যেতে যেতে অনেক দূরে তার নজর পড়ে, আর সে এমন কিছু দেখতে পায় যেটা সে তার আগে কখনো দেখেনি। সে অনেক দূরে দেখতে পায় সমুদ্রের পাড়, আর তার সঙ্গে সঙ্গে সে এটাও দেখতে পায় তার সামনে থাকা ছোট বড় সমস্ত ঢেউ সমুদ্রের পাড়ে থাকা পাথরে গিয়ে ধাক্কা খাচ্ছে আর গায়েব হয়ে যাচ্ছে। এই দেখে সেই ছোট্ট ঢেউটা খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে সে চেঁচিয়ে উঠে বলে, হে ভগবান, এটা কি হচ্ছে? আমি এটা কি দেখতে পাচ্ছি? আমার সামনে থাকা সব ঢেউ তো এক এক করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার সাথে কি হবে? আমি ওখানে গেলে আমার সাথেও তো একই ঘটনা ঘটবে। না না, ওদিকে যাওয়া যাবে না। আর এই ভেবে সে পেছনের দিকে রিটার্ন করতে চাইল, কিন্তু সে কিছুতেই সেটা করতে পারল না। সে যতই পেছনের দিকে যেতে চাইল ততই স্পিডে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সে বুঝে উঠতে পারল না যে তার সাথে এটা কি হচ্ছে। সে ভয় পেয়ে গিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তার চোখের সামনে খুব তাড়াতাড়ি সমুদ্রের পাড় এগিয়ে আসতে লাগলো। তার ঠিক পেছনে একটা বড় ঢেউ ছিল। সেই বড় ঢেউটা ছোট ঢেউটাকে ভয় পেয়ে চিৎকার করতে দেখে জিজ্ঞেস করলো তার কি হয়েছে, সে এরকম ভয় পেয়ে চিৎকার কেন করছে। এই শুনে ছোট ঢেউটা বলল, কেন তুমি বুঝতে পারছো না আমি কেন চিৎকার করছি? সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে পৌঁছে আমরা সবাই শেষ হয়ে যাব। আমাদের আর কোনো অস্তিত্বই বেঁচে থাকবে না। তুমি সামনে দেখতে পাচ্ছ না কি হচ্ছে? এই শুনে বড় ঢেউটা ছোট ঢেউটাকে শান্ত করে বলল, তুমি ভুল বুঝছো। তুমি শুধুমাত্র একটা ছোট্ট ঢেউ নও, তুমি এই মহান সমুদ্রের একটা অংশ। তোমার সামনে যে সমস্ত ঢেউকে দেখছো আর তোমার পেছনে যে সমস্ত ঢেউ আছে তারা সবাই এই বিশাল সমুদ্রেরই অংশ। তুমি, আমি, আমরা কেউই শেষ হয়ে যাই না। আমরা সবাই সবসময় এই মহান সমুদ্রেরই অংশ হয়ে থাকি। তুমি কোনোদিনই সামান্য একটা ঢেউ ছিলে না, তুমি সবসময় এই মহান সমুদ্র ছিলে, আর তুমি সারা জীবন এই মহান সমুদ্র হয়েই থাকবে। তাই ভয় না পেয়ে নিজের চলার পথকে উপভোগ করো আর সামনে এগিয়ে যাও। বড় ঢেউয়ের কাছে এই কথা শুনে ছোট ঢেউ বুঝতে পারল যে সে কোনোদিনই সামান্য একটা ঢেউ ছিল না, সে সবসময় এই মহান, এই বিশাল সমুদ্র ছিল। আমাদের জীবনও ঠিক এরকম। আমাদের জীবনে যখন কোনো একটা ঘটনা বাজে ঘটে তখন আমরা সেই একটা ঘটনাকেই সম্পূর্ণ জীবন মনে করি। আমরা সেই ঘটনাটাকে বা সেই খারাপ ঘটনাটাকে শুধুমাত্র একটা খারাপ ঘটনা হিসাবে ভাবতে পারি না। আমরা এটাই মনে করি যে আমাদের জীবন মনে হয় এখানেই থেমে গেল। এটা হতে পারে কোনো কাজে অসফল হওয়ার পরে, এটা হতে পারে প্রিয় মানুষের সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে, এটা হতে পারে আমাদের জীবনে আসা অন্য যে কোনো সমস্যার পরে। আমরা ওই একটা মানুষকে বা একটা কাজকেই আমাদের জীবন ভেবে ফেলি, কিন্তু আমরা ভুলে যাই যে একটা ঘটনা, একটা মানুষ কিংবা একটা কাজ কখনোই আমাদের জীবন নয়। জীবন এগুলোর থেকে অনেক অনেক বড়। এখানে এরকম অনেক ঘটনা ঘটবে। একটা কাজে সফল না হলে অন্য একটা কাজে আমরা সফল হব। একজন মানুষের সাথে ব্রেকআপ হয়ে গেলে তার থেকেও বেশি ভালোবাসার মানুষ আমাদের জীবনে আসবে। আর সেই ঢেউয়ের মতো আমাদেরও সামনে সমস্যা দেখে বা একটা সমস্যাকে আসতে দেখে পেছনে ফেরার কোনো রাস্তা নেই। রাস্তা একমাত্র একটাই, সেটা হলো ভয় না পেয়ে সামনে আসা সমস্যার মোকাবিলা করা, সমস্যাকে আত্মবিশ্বাস আর সাহসের সঙ্গে ফেস করা। যত আমরা সমস্যাকে ফেস করতে শিখব ততই বুঝবো যে সমস্যা জীবন নয়, সমস্যা জীবনের একটা ছোট্ট পার্ট। জীবন সমুদ্রের মতোই বিশাল, জীবন সমুদ্রের মতোই সুন্দর, জীবন সমুদ্রের মতোই একটা জার্নি। এখানে ঝড় ঝাপটা তুফান অনেক আসবে, কিন্তু মনে জোর রাখলে রাত শেষে দিন আবার হবে আর জীবন জীবনের জায়গাতেই থাকবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।